আমরা মুসলমান, আমার রসুল বিদায় হজে বসে পড়ে গেছিল, সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে না। উনি একবার বললেন, তিনবার বলছে, ওরা আমাদের আমানত। আওয়ামী লীগ এখন মুসলমান আওয়ামী লীগের ছাত্রদের কর্মীরা হিন্দু কর্মী হয়ে গেছে। তারাই আমার মিছিল বের করছে, মিছিল বের করে বলার চেষ্টা করছে সংখ্যালঘুদের জন্য উপরে নির্যাতন করা হয়েছে। তাকে একটা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে আজকে যে বিভিন্ন দাবি হঠাৎ করে জন্মগ্রহণ করে 16 বছরে দেখি নাই, রিক্সাওয়ালাদের দাবিও দেখি নাই, সিএনজিওয়ালাদের দাবিও দেখি নাই, ট্রাকওয়ালাদের দাবিও দেখি নাই। এবং সবচেয়ে বড় যেটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে আমার সংখ্যালঘু ভাইয়েরা আছেন, সবাইকে সতর্ক করতেছি, আওয়ামী লীগ এখন মুসলমান আওয়ামী লীগের ছাত্রদের কর্মীরা হিন্দু কর্মী হয়ে গেছে। তারাই আমার মিছিল বের করছে, মিছিল বের করে বলার চেষ্টা করছে সংখ্যালঘুদের জন্য উপরে নির্যাতন করা হয়েছে। আমি তবু আপনাদের কাছে বলতে চাই, বিএনপি সংখ্যালঘুদেরকে সবচেয়ে সুব্যবস্থা করে, বিএনপি তাদেরকে রক্ষা করে। আমরা মুসলমান, আমার রসুল বিদায় হজে বসে পড়ে গেছিল, সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে না। উনি একবার বললেন, তিনবার বলছে, ওরা আমাদের আমানত। আমিও বলছি, আমি রসুলের উম্মত হিসেবে বলছি, প্রত্যেকটা হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মের বুদ্ধ যারা আছে সবাই আমাদের আমানত, কেউ নির্যাতন করতে পারে। কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করছে বাংলাদেশে একটা ম্যারেজ করবে। আমরা সবাই সচেতন থাকুন, এই চেষ্টা যেন ফলপ্রসূ না হয়, আসলে যেন দেশে বিদেশে না বলতে পারে যে বিএনপি এখন গ্রহণ করবে, কিন্তু বিএনপি যা কিন্তু হবে বিএনপির দোষ আসবে। সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে, যেন বলতে না পারে বিএনপি হিন্দুদের প্রতি বা সংখ্যালঘুদের অত্যাচার করছে। আর আমাদের বুঝতে হবে যে আমরা অনেক কষ্টে 16 বছর আমরা এখানে মিটিং করতে পারি নাই, 16 বছর চায়ের জন্য আমরা সব হত্যা করতে পারি, আমাদেরকে নির্যাতিত করা হয়েছে। এই যে আপনারা কলেজটা দেখছেন, সারা বাংলাদেশে স্কুল কলেজে কত সুন্দর সুন্দর বিল্ডিং উঠেছে। যেহেতু এই কলেজটা দেওয়া হয়েছে একজন বিএনপি লোকের নামে, প্রতিষ্ঠাতার নামে, সেই জন্য এখনো টিনের ঘর রয়ে গেছে। এইটাই হলো